গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন আমাকে জানাবেন। আমি চলে এসেছি ঠাকুর ঘরে। প্রথমে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। এরপর আমি ঠাকুরের ফুলগুলো সব তুলে নেব। সমস্ত ফুলগুলো কিন্তু আমার তুলে নেওয়া হয়ে গেছে। এরপর আমি শিব ঠাকুরকে চান করিয়ে নেব। শিব ঠাকুরকেও কিন্তু চান করানো হয়ে গেছে। এরপর জল সংখ্যে আমি জল ভরে নেব। বন্ধুরা, এই থালায় যে সমস্ত ফুলগুলো দেখছেন, এগুলো কিন্তু সব আমার গাছেরই ফুল। এরপর আমি ঠাকুরের চরণে ফুলগুলো দিয়ে দেব। বন্ধুরা, এক এক করে আমি সমস্ত ঠাকুরের চরণে ফুলগুলো দিয়ে নেব। এবার আমি জল সংখ্যেও ফুলগুলো দিয়ে সুন্দর করে জল সংখ্যটা সাজিয়ে নেব। এবার আমি ঠাকুরকে জল মিষ্টি দিয়ে নেব, তাই গ্লাসে জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তুলসী পাতা। বন্ধুরা, আমার পুজো দেওয়াটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। চলুন, তারপর আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আজ রান্না করব ফ্যাসা মাছ। দেখুন, এখানে আমি 4 পিস ফ্যাসা মাছ নিয়ে নিয়েছি। মাছে লবণ আর হলুদ মাখিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। ভালো করে কিন্তু মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এরপর আমি একটা কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিলাম। তারপর ওর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে আমি ভেজে নেব।
তারপর দেখুন এখানে আমি আদা রসুন এগুলো বেটে নেব। মাছগুলো এক পাশ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তাই উল্টে দিলাম। বন্ধুরা, যে স্প্যাচুলাটা দেখলেন এটা কিন্তু আমি সেদিন নতুন কিনে নিয়ে এসেছি, সেটা আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছি। সেই স্প্যাচুলাটাই আজকে আমি ব্যবহার করছি রান্নার জন্য। আর এদিকে দেখুন আর একটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে নেব। মাছগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু তেল আমার গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুন বাটাটা। বন্ধুরা, আমরা কিন্তু ফ্যাসা মাছের ঝালটাই খেয়ে থাকি, তাই আমি আজ একটু অন্যরকম পদ্ধতিতে রান্না করছি। জিরে আদা পেঁয়াজ রসুন দিয়ে আমি একটু ঝোল করব, গামাখা ঝোল। তাই আমি আলু কেটে নিয়েছি, আলুগুলোকে ভাজাও বসিয়ে দিয়েছি। আর মশলাটা কষাতে কষাতেই এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ এবং হলুদ। আলুটাও কিন্তু আমি ভেজে নিচ্ছি। আজ একটু অন্যরকমভাবে রান্না করব, সেই জন্য আমি সর্ষে বাটা দেব না, তাই আমি একটু আদা আর রসুন বাটা দিয়েছি। আর একটু দেব বেগুন। দেখুন এরপর আমি একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, দিয়ে মশলাটাকে কিন্তু আমি ভালো করে কষাতে থাকবো। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। মশলাটা কষাতে কষাতে কিন্তু আমার আলু ভাজাটাও হয়ে যাবে। দেখুন আলুটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আর এদিকে আমি আরেকটা কড়াইতে আমি একটু বড়ি ভেজে নেব। তাই বড়ি ভাজার জন্য আমি কিন্তু আগে তেল দিইনি, শুকনো কড়াইতেই বড়িগুলো ভেজে নিচ্ছি।
তারপর আমি তেল দিয়ে বড়িগুলোকে ভালো করে ভেজে নেব। শুকনো কড়াইতে বড়িগুলো যদি আমি আগে ভেজে নিই তাহলে কিন্তু একটু তেল কম লাগে, তাই শুকনো কড়াইতে আমি বড়িগুলো ভেজে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব তেল দিয়ে বড়িগুলোকে ভালো করে ভেজে নেব। বড়িগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, বড়িগুলো আমি তুলে নেব। এরপর বড়িগুলো মশলার মধ্যেই দিয়ে দিলাম। মশলাটাও হয়ে গেছে আমার, সেই জন্য আমি জল দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া বেগুন। আমি কিন্তু বেশি ঝোল করব না, গামাখা করে ঝোলটাকে করব, সেই জন্য অল্প করেই জল দিয়ে নিয়েছি। নেড়ে চেড়ে এবার একটু আমি ঢেকে রাখবো বেগুন আর আলু সেদ্ধ হওয়ার জন্য। তারপর দেখুন আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটাকে ভালো করে আমি কুচিয়ে নিয়েছিলাম, এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেব ভেজে নেওয়া মাছ। সমস্ত কিছু দিয়ে এবার আমি ঝোলটাকে ফুটতে দেব। দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু আমার ফুটে উঠেছে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু কেটে নেওয়া পেঁয়াজ কলি। আর দিয়ে দেব কুচিয়ে নেওয়া ধনেপাতা। এই গরমের দিনে আপনারা যদি এভাবে বাড়িতে বাটা মাছের ঝোল রান্না করে খান তাহলে আমার মনে হয় খুবই ভালোই হয়। তাই আপনারাও বাড়িতে আমার মতো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুব কিন্তু টেস্টফুল হয়। আর আপনারাও বাড়িতে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে বাটা মাছের ঝোলটা। আমার সাথে থাকবেন আর আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ ভিডিওটি এটুকুই, দেখা হবে অন্য কোনো